প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে অবস্থান করছো। আজকে আমার নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম লাইভ ক্লাস। আজকে আমরা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা এই অনুশীলনী নিয়ে আলোচনা করব। এই অনুশীলনী আমাদের কি খুবই একটা ইম্পর্টেন্ট একটা হলো কি চ্যাপ্টার আর কি। আমাদের প্রায় বীজগণিতের যে সেটটা থাকে উচ্চতর গণিতের, সেখানে হলো কি এই অধ্যায়টা কি অনেকবারই কি আসে এবং এই অধ্যায়ের কি কয়েকটি অঙ্ক আছে যা খুবই ইম্পর্টেন্ট এবং কি বোর্ডে বারবার আসে। আমরা আজকে চেষ্টা করব সে অঙ্কগুলো কি করানোর জন্য। এই অধ্যায় শুরু করার আগে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা নবম শ্রেণীতে কিছু জিনিস পড়েছ, যে অনুক্রম কি, ধারা কি, ধারাকে কয় ভাগে বিভক্ত করা যায়, তারপর হলো কি কোন ধারা, সমান্তর ধারা কি, গুণোত্তর ধারা কি, অসীম ধারা কি, সেগুলো সম্পর্কে তোমাদের হলো কি সাধারণ কি জ্ঞান আছে আমি জানি, এবং কি এই সূত্রগুলো কি তোমাদের কি মনে আছে। আমরা হলো কি এই সূত্রগুলো এখন আর আলোচনা করব না। আমরা এই সূত্রগুলো আলোচনা না করে আমরা সরাসরি কি অঙ্কে চলে যাব। অঙ্ক চলে যাওয়ার আগে যারা কি নবম শ্রেণীতে আছো তাদেরকে একটু হলো কি চ্যাপ্টারের প্রতি একটু কি অনুক্রম কি, ধারা কি, ধারা কত প্রকার কি কি, তারপর হলো কি সমান্তর ধারা কি, গুণোত্তর ধারা কি, অসীম ধারা কি, এটি সম্পর্কে তোমাদের ধারণা নেই আমরা জানি। নবম শ্রেণী যারা আছো তাদের জন্য একটা সুবিধা হচ্ছে আমার একটা কি ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল কি ইউ স্পেস ডট, এই চ্যানেলে তোমরা কি সাবস্ক্রাইব করে তোমরা কি এই সূত্রগুলো কি জেনে নিতে পারো। তাহলে আমরা এখন আর এই সূত্রগুলো কি ব্যাখ্যায় না গিয়ে, ওই সূত্রগুলো কি না বুঝিয়ে, যাদের হলো দরকার বা যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা কি এই অধ্যায়ের এই সূত্রগুলো ভুলে গিয়েছো, তারা কি আমার এই চ্যানেলে কি গিয়ে এই সূত্রগুলো কি দেখতে পাবে। তোমাদের সুবিধার্থে আমি তারপরও কিছু কি সূত্র লিখে দিচ্ছি বা একটু কি আলোচনা করছি আর কি। যে ধারা সাধারণত দুই প্রকার, এক সসীম ধারা, এক অসীম ধারা। সসীম ধারাকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়, এক সমান্তর ধারা, এক গুণোত্তর ধারা। অসীম ধারার মধ্যে আমরা হলো কি যে অসীম ধারা আছে, এই অসীম ধারা আমরা হলো কি আজকে হলো কি অসীম ধারা কি গুণোত্তর যে ধারাটা আছে সেটা নিয়ে কি আলোচনা করব। তো অসীম গুণোত্তর ধারা বলতে আমরা কি বুঝি সেটা একটু আলোচনা করি। 2 4 8 16 ডট ডট ডট, এটা একটি কি ধারা, এবং এই ধারাকে বলা হয় কি অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা কেন বলা হয়, কারণ এই ধারার কি শেষ পদটা কত বা শেষতম পদ কত সেটা কি দেওয়া নেই, এই কারণে একে বলা হয় কি অসীম ধারা। এবং একে কেন গুণোত্তর ধারা বলা হয়, দেখো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি, 2 4 6 8 10, এর পরবর্তী পদ থেকে যদি আমি পূর্ববর্তী পদ যদি বিয়োগ দেই তাহলে কি হয় 2 2 2 2, মানে কি যে ধারা তার পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদকে যদি বিয়োগ করলে যদি হলো কি একই রকম যদি হলো কি আসে মান আসে, তাহলে তাকে আমরা বলি কি সমান্তর ধারা। কিন্তু একটু যদি বিয়োগ দেই, দেখো বিয়োগ দেওয়ার ফলে 4 থেকে 2 চলে গেলে তো 2, 8 থেকে 4 চলে গেলে তো 4, 16 থেকে 8 চলে গেলে তো 8, তাহলে কি মান কি একই আসতেছে না, তাহলে এটা আমার কি ধারা না, সমান্তর ধারা না। কেন গুণোত্তর ধারা বলা হয়, যদি আমরা কি পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি ভাগ করলে
মান যদি কি একই আসে তাহলে তাকে আমরা কি বলি গুণোত্তর ধারা। তাকে ভাগ করি, 4 রে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 16 রে 8 দিয়ে ভাগ করলে কত হয় 2। তাহলে কি প্রত্যেকবার ভাগ কি পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদকে ভাগ করলে যদি মান যদি একই আসে তাহলে তাকে বলা হয় কি গুণোত্তর ধারা। একে কেন গুণোত্তর অসীম ধারা বলা হয়? কারণ এর হলো কি পদ শেষ পদ দেওয়া নেই, এটা কি চলমান এখনো কি চলতে আছে, এখানে এটা কি অসীম ধারা এবং এর পরবর্তী পদ থেকে পরবর্তী পদ ভাগ করলে কি মান কি একই আসে, এখানে একে বলা হয় কি অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা শর্ত আছে। কি শর্ত? তো এর প্রথম যে পদ এর কি ধারা প্রকাশ করা হয়? প্রথম পদকে এই ধারা প্রকাশ করা হয় এবং কি পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদের ভাগ করলে যা পাওয়া যায় একে বলা হয় কি তার সাধারণ অনুপাত। একে রেশিও 8 দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় 2। আমরা কি দেখলাম অসীম গুণোত্তর ধারার প্রথম পদকে কি এ ধারা প্রকাশ করা হয় এবং ভাগ করে যে মানটা পাওয়া যায় তার কি ধারা প্রকাশ করা হয় 8 ধারা। অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যে সমষ্টিটা নির্ণয় করি তাকে বলা হয় কি অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি এবং অসীমতক সমষ্টির সূত্রটা হচ্ছে a 1 - কি r এবং কি অসীমতক সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমার হলো কি r এর মানটা অবশ্যই কি -1 থেকে কি বড় এবং কি 1 এর থেকে কি হতে হয় ছোট হতে হয়। এর কারণটা আমার যে বললাম, ঠিক আছে, এর কারণ সেখানে কি তোমাদের বইয়ের কত 139 পেজে এই কারণটা কি দেওয়া আছে, আশা করি তুমি কি সেখান থেকে দেখে নেবে। তাহলে আমরা কি দেখলাম অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে a ডিভাইড বাই কি 1 - r এবং এই r এর মানটা অবশ্যই কি -1 থেকে কি বড় এবং 1 এর থেকে কি হওয়া লাগে ছোট হওয়া লাগে। যদি কি r এর মানটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয় তাহলে আমরা কি যে কোনো ধারার কি অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো। চলো অঙ্ক করতে চলে যাওয়া যাক। আমরা প্রথমে তোমাদের বইয়ের উদাহরণের 4 তোমাদের কি কাছে তোমাদের বইটা নিয়ে নাও। উদাহরণ 4টা কি সলভ করব। উদাহরণ 4 এর দিকে একটু খেয়াল করো, সেটা বই নিয়ে নিয়েছো তোমরা। উদাহরণ 4 এর কি যে অঙ্কটা আছে বা তোমাদের সুবিধা আছে আমি কি অঙ্কটা কি একবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। উদাহরণ 4 এর যে অঙ্কটা, উদাহরণ 4 এ কি দেওয়া আছে একটা ধারা দেওয়া আছে 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব। একটা কি অনন্ত কি গুণোত্তর ধারা দেওয়া আছে। প্রথমে কি কি দেওয়া আছে যে x = 1 হলে ধারাটির কি সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে আজকে আমরা কি উদাহরণ 4 এই অঙ্কটা কি করব সলভ করব। তাহলে শুরু করা যাক।
আর কি বলছে কয় বলছে x ইকুয়াল যদি 1 হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে ধারাটির হলো কি প্রথম পদ কি দেওয়া ছিল 2x plus 1 আর সাধারণ অনুপাত r সমান অনুপাত কিভাবে বের করে আমরা বলেছি যে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে কি ভাগ করলে কি সাধারণ অনুপাত কি বের হয়। আমার দ্বিতীয় পদ কি দেওয়া আছে দ্বিতীয় পদ দেওয়া আছে আমাদের 1 আর প্রথম পদ 1 আমি যদি কি ভাগ করি তা ভাগ চিহ্ন আছে আমরা যদি গুণ করে কি হয়ে যায় উল্টে যায় উপরে আছে একটা নিচে দুইটা কাটাকাটি গেলে কয়টা একটা। তার অবশ্য কি x এর মান যদি কি হয় 1 হয় তাহলে সাধারণ অনুপাত নির্ণয় করব। x এর মান আমরা 1 বসাই আমরা কি দেখলাম x এর মান যদি 1 হয় তাহলে সাধারণ অনুপাত r এর মান কত 1/3 আমরা তুলে ফেলব। আশা করি তোমরা কি অঙ্কটা তুলে ফেলেছো। পরবর্তী অঙ্কতে চলে যাই। পরবর্তী অঙ্কে কি বলেছে যে x ইকুয়াল যদি 3/2 হলে ধারাটির কি পঞ্চম পদ এবং কি 10টি পদের সমষ্টি নির্ণয় করো। যে x ইকুয়াল কত 1 কি 3/2 হলে ধারাটির কি পঞ্চম পদ এবং কি প্রথম 10টি পদের সমষ্টি। তো আমরা হলো কি একটু আগে সূত্র দেখেছি যে গুণোত্তর কি অসীম ধারার ক্ষেত্রে আমার অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল কি a ইকুয়াল 1 মাইনাস কি r অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। যদি এটা কি সসীম ধারা হয় এবং পদ সংখ্যা যদি উল্লেখ করা থাকে তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমার nতম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে ar n-1 এবং nতম পদের সমষ্টির সূত্র হচ্ছে a into rn-1 ডিভাইড বাই r-1 যখন কি r এর মানটা 1 এর চেয়ে বড়। এর আরেকটা সূত্র আছে a into 1 minus কি rn 1 minus r যখন r এর মানটা 1 এর চেয়ে কি হবে ছোট হবে। তাহলে এটা কি সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র। তোমরা যারা কি জানো তারা জানোই, আর যদি যারা জানো না তারা কি সূত্রটা কি তুলে নাও। আসলে কি সূত্র তোলা হয়ে গেছে। এখন আমরা তারা কি বলছে যে x ইকুয়াল যদি 3/2 হয় তাহলে পঞ্চম পদ এবং কি 10টি পদের সমষ্টি। তো ধারাটির প্রথম পদ কি হবে 1 x এর মান কত 3/2 1/4 ধারাটার প্রথম পদ 1/4 সাধারণ অনুপাত তাহলে কি হবে
3/2 2 কাটা এটাও 1/4। তো আমরা কি ধারণার প্রথম পদ a সমান কি পেলাম 1/4 এবং সাধারণ অনুপাত r এর মান সমান কি পেলাম 1/4। তাহলে তারা আমাদের কি বলছে ধারণার কি পঞ্চম পদ। আমরা একটু আগে কি সূত্র দেখেছিলাম এতম পদ নির্ণয়, সুতরাং কি পঞ্চমতম কি পদ, পঞ্চমতম পদ কি a আর n - 1 এর মধ্যে 5 - 1 এর মান কত 1/4 ইনটু r এর মান কত 1/4, 5 থেকে 1 চলে গেলে কত 4। জাস্ট আমরা কি 4 উপরে কি পাওয়ার 4 লিখলাম, এই জায়গায় কি 4 উপরে পাওয়ার আছে 1, এই জায়গায় আছে কি 4, 4 উপরে পাওয়ার কি 1/4 টু দি পাওয়ার 5। এবং তারা কি বলছে, তারা বলছিল কি আমার কয়টা পদের সমষ্টি 10টি পদের কি সমষ্টি। আমরা একটু আগে কি সমষ্টি সূত্র কয়টা দেখছিলাম দুইটা, কি কি যে কি r এর মানটা যদি 1 এর থেকে যদি বড় হয় তাহলে এক সূত্র, r এর মানটা যদি 1 এর থেকে যদি কি হয় ছোট হয় তাহলে সূত্রকে আরেকটা। আমরা এই যে দেখছি r এর যে মানটা 1/4, ঠিক আছে, এইটার মানটা কি এরকম আসে 0.25 এরকম আসে, মানে 1 এর থেকে কি ছোট হয়। তাহলে আমরা কোন সূত্রটা বসাতে পারি 10টি পদের সমষ্টি a ইনটু 1 মাইনাস r এর উপরে কত 10, 1 মাইনাস কি r এর মান কত 1/4 ইনটু 1 মাইনাস 1/4 এর উপর কি 10, তোমাদের বইয়ে কি এটা কি সমাধান করেনি, আমি সমাধান করলাম না। 1 মাইনাস কি 4 ভাগ অবস্থায় আছে, এটা চলে আসলো কি নিচে 4, মাইনাস 1 উপরে 1 মাইনাস 4 উপর কি 10। চাইলে কি তোমার ভাঙা কি এটা কি করতে পারো, চাইলে কি বইয়ের মতো কি রাখতে পারো। উপরে কি 1 মাইনাস 4 কি কাটা কি হয় নিচে কি আছে তাহলে 3, 1/3 ইনটু 1 মাইনাস ওটা তুলে নাও। আশা করি অঙ্কটা কি তোলা তোমাদের হয়ে গেছে।
এরপরে গ নাম্বার যে অঙ্কটা আছে সবচেয়ে কি ইম্পর্টেন্ট, এবং কি তোমরা বোর্ডে যে কয়টা সৃজনশীল কি পাবে সব কয়টা কি সৃজনশীলে কি ধারার কি এই অঙ্কটা কি সবসময় আসে। তোমাদের কি 3 নম্বর যে অঙ্কটা আছে 4 গ উদাহরণ, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির কি অসংখ্যক সমষ্টি থাকবে এবং কি সেই সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কি খুব মনোযোগ সহকারে শিখবে। তাহলে আমরা কি দেখেছি ধারাটার কি প্রথম পদ a = 1 2x + 1, সাধারণ অনুপাত কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি ভাগ করলে কি আসবে 1 2x + কি 1। আমরা কি বলতে অসংখ্যক সমষ্টি থাকার শর্ত কি আমরা কি ক্লাস শুরুর প্রথমে বলে দিয়েছি। অসংখ্যক সমষ্টি থাকার সূত্র হচ্ছে যে অবশ্যই ধারাটি অসীম সমষ্টি থাকবে যদি আর এর যে মানটা আছে এটা কি -1 থেকে কি হয় বড় এবং 1 থেকে কি হয় ছোট হয়। তাহলে আমরা কি দুটার ক্ষেত্রে হলো কি শর্তের ক্ষেত্রে আমরা কি x এর মান কি বের হয় সেটা এখন বের করব। তাহলে আমরা x এর উপরে কি শর্ত আরোপ করলে আমরা জানি কি r এর মানটা যদি -1 এর থেকে বড় এবং কি 1 এর থেকে যদি ছোট হয় তাহলে কি অসংখ্যক সমষ্টি থাকবে। এখন আমরা কি r এর মানটা কি বসা এই শর্তের উপর ভিত্তি করে কি x এর কি মানগুলো কি বের করব, যে x এর মান হলো কি কত হলে এই শর্তটা কি মানে। আর এর মান কত 1/2x + 1। আমরা অনেকে কি অসমতার অঙ্ক করেছি ষষ্ঠ অধ্যায়ে। অসমতার ক্ষেত্রে আমরা কি জানি যে গ্রেটার দেন লেস দেন যে অঙ্কগুলো এগুলো কি অসমতার অঙ্ক। অসমতার ক্ষেত্রে আমরা কি জানি যে আমরা যদি বিপরীতকরণ করি, বিপরীতকরণ মানে কি যদি আমরা যদি এই দুটো যদি উল্টা দেই তাহলে কি হয় চিহ্নের পরিবর্তন হয়। তাহলে কি আমার x এর মান দরকার, x এর সাথে যে জিনিসগুলো আছে আমাদের ডিভাইড করতে হবে, আস্তে আস্তে ডিভাইড করতে হবে বা কি আউট করতে হবে। তাহলে আমরা দেখছি পুরো x এর সাথে কি আছে +1, তো +1 যদি আমরা কি করতে চাই যদি তাড়াতে চাই তাহলে কি করতে হবে উভয় পক্ষকে -1 দ্বারা যোগ করতে হবে। x এর সাথে কি আছে 2 গুণ আছে, তাহলে আমরা কি করতে হবে 2 কে কি সরাতে হলে আমরা কি করতে হবে গুণকে তাড়াতে হলে আমরা কি করা লাগে ভাগ করা লাগে। আমরা ভাগ করি, আমরা x এর একটা মান পেয়ে গেলাম। x এর মানটা -1 এর থেকে কি হবে ছোট হবে। আর একটা শর্ত আর এর মান কত দেওয়া আছে কি 2x + 1। আমরা আবার বলেছি আমরা যদি উল্টা দেই পরিবর্তন করি চিহ্নের কি হয় পরিবর্তন হয়। এটা ছিল কি গ্রেটার দেন লেস দেন, এটা হয়ে গেল কি গ্রেটার দেন +1 তারা ছিল কি আমার কি বলবো কি -1 দ্বারা কি যোগ x এর যে শর্ত কি আমরা পেয়ে গেলাম যে x এর মানটা কি 0 থেকে বড় এবং -1 থেকে যদি ছোট হয় তাহলে কি ধারাটা কি হবে অসংখ্যক সমষ্টি পাওয়া যাবে। তাহলে আমরা লিখি সুতরাং x এর মানটা -1 থেকে কি ছোট অথবা 0 থেকে যদি কি হয় বড় হয় তাহলে ধারাটি অসংখ্যক সমষ্টি থাকবে। x এর শর্তটা আমরা কি পেয়ে গেলাম। এভাবে অঙ্কটা তুলে ফেলো তোমরা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এভাবে তোমরা কি যে কোনো অঙ্ক বা যে ধারায় দেওয়া থাক এই নিয়মে কি তোমরা হলো কি
এক্স এর উপর কি শর্ত আরোপ করলে কি মানটা পাওয়া যাবে সেটা কি বের করতে পারবে আর কি। আশা করি অঙ্কটা কি তোলা হয়ে গেছে। এরপরে কি বলছে এই অঙ্কের একটু যে সেই সমষ্টি নির্ণয় করতে বলছে, আমরা সমষ্টিটা নির্ণয় করি। সিম্পল সমষ্টি সূত্র কি বলেছিলাম, a মানে কি 1 মাইনাস r, এর মান আমার কত দেওয়া ছিল 1 2x প্লাস 1 1 মাইনাস 1 2x প্লাস 1 1 2x প্লাস 1 লসাগু 2x প্লাস 1 2x প্লাস 1 মাইনাস 1 1 কাটা 1 বাই 2x প্লাস 1 আর অবস্থায় আছে আর যদি আমরা গুণ করি 2x কি উপরে 2x প্লাস 1 উপরে 2x কি নিচে 1 by 2x ওভার খুলে ফেলতে হবে। আশা করি তোমরা কি অঙ্কটা কি বুঝতে পেরেছো। আমি আবার বলছি যাদের হলো কি এই অধ্যায়ের উপর কি অঙ্ক করতে গেলে এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাছাড়াও তোমাদের হলো বইয়ের 12 নম্বর যে অঙ্কটা আছে যে ক এবং খ এই অঙ্কটাও করবে। তো বইয়ের মধ্যে হলো কি 12 এবং 13 এই অঙ্কগুলো কি খুবই ইম্পর্টেন্ট এবং কি উদাহরণের মধ্যে কি অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা কি করলে আশা করি কি আর কি অধ্যায়ের অন্যান্য অঙ্ক কি করার কোনো দরকার নেই। তোমাদের সবার কি তোলা হয়ে গেছে। ধন্যবাদ।